প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। বাঙালির ২১শে পত্রিকা এবং ২১শে টেলিভিশনের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে একেবারে আপডেট নিউজ জানাতে। আমরা এখন আপনাদের সামনে একটি তথ্য নিয়ে আমরা শেয়ার করব, একটি তথ্য নিয়ে আলোচনা করব এবং একজন ব্যক্তি যিনি সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়িক এবং রাজনীতিবিদ, ওনার সাথে আমরা পরিচয় হব এবং ওনার সম্পর্কে আমি একটু পরিচয় আপনাদের করিয়ে দেই। উনি হলেন জনাব আলাল শাহ, মেসার্স বজলুর রহমান ট্রেডিং কোম্পানির সম্মানিত প্রোভাইডার। বাংলাদেশ কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশন যেই সংগঠনটি রয়েছে সমগ্র বাংলাদেশে, এই প্রতিষ্ঠানের যে আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন 2025-26 এই নির্বাচনে উনি নির্বাহী সদস্য পদপ্রার্থী। ওনার ব্যালট নাম্বার 9। গোটা বাংলাদেশের মধ্যে 2025 এবং 27 অর্থাৎ এই যে দ্বিবার্ষিক নির্বাচনের যে এই পরিষদের মেয়াদটি থাকবে বাংলাদেশ কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের, এটা হলো 2025 থেকে 2027 সাল পর্যন্ত। এইখানে গোটা বাংলাদেশের একটি সংগঠন কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশন, খুব বড় একটি সংগঠন। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রেখে আসছেন ওনারা। ওনাদের জাহাজ দেশের বিদেশের বিভিন্ন মাল পণ্য পরিবহন করে থাকে। আমরা ওনার সাথে পরিচয় হব, পাশাপাশি ওনার আরও পরিচয় রয়েছে। উনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সম্মানিত সভাপতি, আশুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি। আমরা এই আশুগঞ্জকে নিয়ে ওনার উন্নয়ন পরিকল্পনা, কৃষকদের নিয়ে উনি কী ভাবছেন সেটা জানবো। পাশাপাশি জানবো বাংলাদেশ কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, এই নির্বাচনে মেসার্স বজলুর রহমান ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে ওনারা কিন্তু বারবারই নির্বাচিত হয়ে আসছেন। ওনাদের একটি পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাব জনাব আলাল শাহ সাহেবের কাছে। প্রিয় দর্শক, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের 2025-27 কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করতেছি। বিগত সময় আমিও সাবেক ছিলাম, মানে আমাদের ফ্যামিলিগতভাবে এই সমিতির মধ্যে আমরা জড়িত। আমার প্রথমে আমার বড় ভাই ছিলেন সহ সভাপতি, পরে আমার ছোট ভাই ছিলেন সাংগঠনিক সম্পাদক। তারপর 2 বছর পর আবার একটু গ্যাপ দিতে হয়। হ্যাঁ, তো 2 বছর পরে আবার নির্বাচনে গ্যাপ দিতে হয়, দিলে আবার আমি যাওয়ার পরে আমি এখন আবার সদস্যপদে গেলাম। সবার কাছে, আপনাদের সবার কাছে ভোট অথবা দোয়া চাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। পাশাপাশি প্রিয় দর্শক, এখানে বলে রাখি, এখানে যে বিষয়টি, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা, আশুগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি। এবং আপনারা জানেন আগামী 25 ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আসছেন। এই জন্য গোটা বাংলাদেশে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং নেতা কর্মীদের মাঝে প্রবল উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 18 বৎসর প্রবাস জীবন করে উনি দেশে প্রত্যাবর্তন করছেন আগামী 25 ডিসেম্বর ইনশাল্লাহ। আমরা জানব জনাব আলাল শাহ সাহেবের কাছ থেকে, যিনি আশুগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি। জি, তারেক রহমান সাহেব দেশে আসতেছেন। আসলে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক অথবা আমাদের বিএনপির অনেক শক্তি হবে। আমরা ইনশাল্লাহ উনি আসলে আমাদের জন্য, আমাদের মনোবল অনেক বড় হবে আর আমাদের দলের জন্য ভালো হবে। আমরা ইনশাল্লাহ উনি আসার জন্য আমরা দোয়া করি। পাশাপাশি সবার উদ্দেশ্যে বলে রাখি, উনি একজন ফরেজগার ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ করেন, মানে ক্ষুধা ভীরু।
অর্থাৎ নেই প্রতিষ্ঠার জন্য, সমাজে নেই প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য বিরামহীনভাবে কাজ করে আসছেন। বাংলাদেশ কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনে যে উনি দাঁড়িয়েছেন 9 নম্বর ব্যালট নিয়ে, এর জন্য সবার কাছে উনি দোয়া প্রত্যাশী এবং ভোটারদের কাছে ভোট প্রত্যাশী। আমাদের এই চট্টগ্রাম বিভাগ সহ এই আশুগঞ্জের মধ্যে একমাত্র উনিই এই নির্বাচনে দাঁড়িয়েছেন। কাজে আমরা প্রত্যাশা রাখব ওনাকে সবাই একটু ভোট দিবেন। যদি আপনারা প্রত্যাশিত আপনাদের মতো করে আপনারা সেবা পেতে চান, একজন সাহসী অন্যায়ের প্রতিবাদী ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আমরা জানাতে থাকবো আরো বিস্তারিত সংবাদ। থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে বাঙালির 21-এর পক্ষ থেকে। ধন্যবাদ।